আসসালামু আলাইকুম। বাংলা প্রভাতের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আম টক শো যুক্তি বনাম বাস্তবতা। কুমিল্লা বিভাগের দাবি বনাম নোয়াখালী বিভাগের আন্দোলন। কে বেশি যুক্তি? প্রিয় বন্ধুরা, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গত দুদিন থেকে আমাদের অনেক ভিউয়ার্স, অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক না বলা অজানা তথ্য লুকিয়ে আছে। বন্ধুরা, আমাদের বাংলা প্রভাতের স্টুডিওতে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন নোয়াখালীর অতিথি ডক্টর আব্দুল কাইয়ুম মাসুদ, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ডক্টর আব্দুল কাইয়ুম মাসুদ, আপনাকে স্বাগতম আমাদের বাংলা প্রভাত স্টুডিওতে। ধন্যবাদ। পক্ষান্তরে রয়েছেন আমাদের অন্যতম অতিথি কুমিল্লা বিভাগের জনাব মাকসুদুর রহমান, জার্নালিস্ট অ্যান্ড রাইটার, সময় টিভি আমাদের ইটালির প্রতিনিধি এবং প্রেসিডেন্ট বাংলা প্রেস ক্লাব ভেনিস। মাসুদ রহমান, আপনাকেও স্বাগতম আমাদের বাংলা প্রভাতে। ধন্যবাদ আপনাকেও এবং আপনার সঙ্গে আপনার এই পেজ যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ। জি, শুরুতেই আমি চলে যাব আমাদের অতিথি নোয়াখালীর বন্ধু ডক্টর আব্দুল কাইয়ুম মাসুদ, ওনার সংক্ষিপ্ত পরিচয়ের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বাংলা প্রভাতকে এবং ধন্যবাদ জানাচ্ছি খালেদ সাইফুল্লাহ ভাইকে। এরকম যুগান্তকারী বলতে গেলে এখন হট ইস্যু বাংলাদেশের, ফেসবুকে ভাইরাল, টিকটকে ভাইরাল একটা বিষয়। যদিও বা আমরা আল্লাহর রহমতে আজকে যৌক্তিক বিষয়গুলি নিয়ে কথা বলবো, কারণ নোয়াখালী কুমিল্লা পাশাপাশি দুটো জেলা এবং আমাদের রয়েছে ঐতিহ্যগতভাবে অনেক বেশি সম্পর্ক। আমি আজকের এই প্রোগ্রামে জয়েন করতে পেরে খুবই আনন্দিত। আমার ব্যক্তিগত পরিচয় হলো আমি প্রফেসর মাসুদ, আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছি এবং আমার বাড়ি নোয়াখালী সেনবাগে। জি, ধন্যবাদ আপনাকে। পক্ষান্তরে আমি আসবো আমাদের অন্যতম অতিথি জনাব মাকসুদ রহমান, জার্নালিস্ট, সময় টিভি এবং রাইটার, প্রেসিডেন্ট বাংলা প্রেস ক্লাব। জি, মাকসুদ রহমান। ধন্যবাদ খালিদ ভাই, আপনাকে আমি চিনি, আমি দেখি যে ভেনিসে আপনি বিচরণ করেন বিভিন্নভাবে। আজকে আরেকজন নতুন অতিথিকে পেয়েছি, আমার মাসুদ কাইয়ুম ভাই। খুব খুব আমার নামের সাথে অনেকটা মিল আছে, যদিও ওনার বাড়ি কুমিল্লা আর নোয়াখালীর ডিস্টেন্সের মধ্যে পড়ে গেছি আমরা। ওনার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি কুমিল্লা। আমি মাকসুদ রহমান, আমি দীর্ঘদিন যাবত ইটালির ভেনিসে বসবাস করি। লেখালেখির কাজে যুক্ত আছি, সেই সঙ্গে মিডিয়ার সঙ্গে সময় টেলিভিশনের ইটালি প্রতিনিধি হিসেবে কাজ করি। এখানে বাংলা প্রেস ক্লাব আছে, আমাদের বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পাচ্ছি। সেই সঙ্গে আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রাম আমার। এতটুকু আমার পরিচয় এবং একজন কুমিল্লার সন্তান হিসাবে আজকে আপনাদের সামনে এসেছি, যদিও তর্ক করার জন্য নয়, ভালোবাসা দেখানোর জন্যই, কিছু সত্য কথা বলার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। জি, আমরা আসবো মাসুদ ভাই। আমি শুরুতে আপনাকেই প্রশ্ন করব। আপনি মিডিয়ার সাথে আপনার অনেক বিচরণ এবং ভ্যানিসে আমরা দেখতে পাই। আপনি যেহেতু কুমিল্লার, তাই কুমিল্লা বিভাগ হওয়াকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করছেন? এবং আমরা জানি যে আপনি কুমিল্লা বিভাগের জন্য ইউরোপের যে ক্যাম্পাসিং, ইউরোপ থেকে সারা বিশ্বের যে কুমিল্লাবাসীকে একত্রিত করা, তাদের সাথে লাইভে যুক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি আপনার দেখতে পাই। তো সেই সুবাদে আপনাকে প্রশ্ন করি, আপনি যদি দর্শকদের বলেন যে আপনি কুমিল্লা বিভাগের জন্য কি দায়িত্ব পালন করেছেন এবং কুমিল্লা বিভাগকে কেন গুরুত্বপূর্ণ মনে করছেন, আমার প্রশ্ন প্লিজ। আমাদের বাংলাদেশ ছোট্ট একটি দেশ। জি, 1,40,000 বর্গ কিলোমিটারের এই দেশটিতে আমরা প্রায় 18 কোটি জনসংখ্যা। এই জনসংখ্যার বিচার করতে গেলে এই বিশাল জনসংখ্যার বাইরে আমাদের দেশটা অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে না যেয়ে আমরা বিভাগ নিয়ে পড়ে থাকি। তারপরও আমরা বিভাগ চাই, কারণ বিভাগ আমাদের লাগবে। আমরা বিভাগের কথা বলতে পছন্দ করি, কারণ আমি কুমিল্লাকে ভালোবাসি, আমি কুমিল্লার কথা বলতে পছন্দ করি।
আসলে জানতে হবে যে কুমিল্লাটা কি। শিক্ষা, শিল্প, সাহিত্য, দর্শন, সংস্কৃতির আড্ডাখানা, মিলন মেলা। জি জি সেই সঙ্গে বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্যের পৃষ্ঠপোষকদারি কয়েক জেলার মধ্যে অন্যতম একটি জেলার নাম হলো কুমিল্লা। জি কুমিল্লা এমন একটি গুরুত্বপূর্ণ স্থান, বাংলাদেশের হার্ড লাইন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 114 কিলোমিটার মহাসড়ক গেছে এই জেলাটির উপর দিয়ে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে যদি আমরা বিচার করি যে কয়টা জেলাকে আপনি পান, প্রাচীন বাংলার 3টা জেলার মধ্যে ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা। প্রায় 2000 বছর পূর্বে এখানে সভ্যতা গড়ে উঠেছিল। বৌদ্ধ সভ্যতার সেই নিদর্শনগুলো আমরা কুমিল্লাতে এখন পর্যন্ত প্রায় 91 জন রাজা রাজত্ব করেছে। তাদের ক্যাপিটাল ছিল, মানে রাজার রাজধানী ছিল কুমিল্লা কেন্দ্রিক। আমরা যদি সমতট অঞ্চলকে করি, সমতটের রাজধানীও ছিল কুমিল্লা। সমতটটা কি ছিল? সমতট অঞ্চলে একটা আমাদের আজকের বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর, সেই সঙ্গে শাহবাজপুর, আরো কিছু কিছু বিস্তৃত অঞ্চল নিয়ে একটা সমতট অঞ্চল ছিল। সেই সমতট যে রাজারা ছিলেন, রাজাদের রাজা ছিলেন কুমিল্লা। পরবর্তীতে যখন ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে চলে আসলো ভারতীয় উপমহাদেশ, ব্রিটিশদের আন্ডারে কুমিল্লা কিংবা তৎকালীন ত্রিপুরা হয়ে ওঠে, ত্রিপুরার প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল কুমিল্লা। তৎকালীন সময়ে জেলা ম্যাজিস্ট্রেটও বসবাস করতেন কুমিল্লা, এবং ব্রিটিশদের কর্ম পরিকল্পনার পরিস্থিতিতেই আমি মনে করি ঢাকা থেকে কুমিল্লা, সব ক্ষেত্রে কুমিল্লার হয়ে ওঠে জন্য। একটি বিভাগ করার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাযোগ ব্যবস্থা। আমরা আপনার কাছে আসছি সে বিষয় নিয়ে। আপনাকে একটু থামাবো। জি জনাব মাকসুদুর রহমান, আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি নোয়াখালী বিভাগ নিয়ে অনেক আন্দোলন, অনেক কর্মসূচি। তো নোয়াখালী বিভাগ হওয়াকে কেন এত গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? জি মাসুদ ভাই প্লিজ। জি ধন্যবাদ সাইফুদ্দিন ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। অ্যাকচুয়ালি নোয়াখালীর ইতিহাস অনেক দীর্ঘদিনের ইতিহাস, যেটা কুমিল্লার ইতিহাসের মতোই। তো আমি অ্যাকচুয়ালি ইতিহাসটাকে খুব প্রাধান্য দেব না, কারণ একটা ইতিহাস, আবেগ, সংস্কৃতি দিয়ে বিভাগ হয় না। বিভাগটা বেসিক্যালি প্রয়োজন হলো গিয়ে মানুষের অর্থনৈতিক প্রবলেম সলভ করার জন্য, মানুষের কাজকে দ্রুত গতি করার জন্য, এবং বলতে গেলে বলা যেতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন, তার জন্য বিভাগের প্রয়োজন। তো সেই প্রেক্ষাপটে বলতে গেলে বাংলাদেশের আগেও কিন্তু নোয়াখালী বিশাল একটা অঞ্চল, 1821 সালের এই জনপদের সৃষ্টি। এবং এই নোয়াখালী বিভাগ আন্দোলন আজকের না, কিন্তু এটা দীর্ঘদিনের। এবং ইন্টারেস্টিং বিষয় হলো প্রথম 1910 সালে নোয়াখালী বিভাগ চাই আন্দোলন হয়, এবং তারপরে 1994 সালে কিন্তু নোয়াখালী বিভাগ চাই আন্দোলনটা হয় কিন্তু ইউএন হেডকোয়ার্টারের সামনে, ইউনাইটেড নেশন ইউএসএ তে। তো এরপরে প্রেক্ষাপটে বিভিন্ন সময় আন্দোলনটা হয়। 2004 সালে আন্দোলন হয়, 2008 সালে হয়। অর্থাৎ এটা ধারাবাহিকভাবে এই অঞ্চলের মানুষজন ফিল করতেছে যে তাদের যে অর্থনৈতিক বৈষম্য, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজ করার যে গতি স্লথ হয়, এবং বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর মধ্যে যে ডিস্ট্রিক্ট গুলো আছে, এখানকার মানুষের যে কালচারাল ডাইভার্সিটি, মানুষের যে আত্মিক একটা সম্পর্ক, এই সবগুলো মিলে যদি এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হাব হয়, তাহলে মানুষের কাজে অনেক স্মুথ হবে। এবং সে একই সাথে আমাকে এটাও অ্যাড করতে হয়, আপনি যদি দেখেন নোয়াখালী ডেভেলপমেন্টটা
আমরা দেখবো যে সারা বাংলাদেশে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, অনেক জায়গা আছে যেখানে নোয়াখালী অনেক উপরে বা তাদের অনেক জি বেশি বিস্তৃতি আছে, কিন্তু ডেভেলপমেন্টে নোয়াখালীতে অনেক পিছিয়ে। আমি একটা এক্সাম্পল দিতে পারি। জি নোয়াখালীতে একটা 4 লেন সড়ক চালু হয়েছে 2017 সালে। আনফরচুনেটলি 2025 সালে এটার কাজ শেষ হয়নি। জি এবং এই 4 লেনটা 3 রকম বৈশিষ্ট্য। আপনি মাইজদি বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত এটা 4 লেন মনে হবে। জি মাইজদি বাজার থেকে দত্তরহাট পর্যন্ত এটাকে মনে হবে 2.5 লেন। আর জি দত্তরহাট থেকে সোনাপুর 2 লেন। তার মানে জি একটা এলাকাতে একটা 4 লেন, যে 4 লেন বৈশিষ্ট্যই নাই। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষজন বা আমরা ফিল করি, যদি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা হাব হয়, একটা ক্ষমতা বিকেন্দ্রীকরণের একটা সোর্স এখানে হয়, তাহলে নোয়াখালী মানুষের যে অর্থনৈতিক যে বৈষম্য আছে সেগুলো সলভ করা অনেক বেশি ইজি হবে। এই জি কারণে নোয়াখালী মানুষজন দীর্ঘদিন যাবৎ ফিল করে আসছে বা বলে আসছে যে নোয়াখালীতে বা এই বৃহত্তর এই নোয়াখালী কেন্দ্রিক নোয়াখালীতে বিভাগটা হলে তাদের অনেক সমস্যাগুলো দ্রুত সমাধান করা যাবে। জি ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে আসবো আমাদের জনাব মাকসুদ রহমান সাহেবের কাছে, যে প্রশাসনিক কার্যকরী ও জনগণের সেবা সহজ করা এই দিক থেকে কোন অঞ্চলের বাস্তবতাকে আপনি বেশি মূল্যায়ন করেন? নিশ্চয়ই আপনি কুমিল্লার মূল্যায়ন করেন। সেই ক্ষেত্রে না, কুমিল্লা কতটুকু প্রস্তুত? খালেদ ভাই, এটা আজকে আহ, এই বিতর্কে আসার পূর্বে আমি নোয়াখালী সম্পর্কে আহ, একটু স্টাডি করেছি। স্টাডি আসলে নোয়াখালী তো বাংলাদেশের বাইরে না, আমাদের কুমিল্লা শহরের খুব কাছের একটা শহরের নাম হলো নোয়াখালী, আমাদের প্রতিবেশী। আমি আমি খুব খুব সহ্য বীর্য এবং ঐশ্বর্য নিয়ে থাকবো, আমার প্রতিবেশী খারাপ থাকবে, এটা কিন্তু ঠিক না। এই এই বিষয়ে আমি ঐক্যমত আপনার সাথে। কিন্তু দেখেন, ব্রিটিশ থেকে না, মুঘল আমল থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা শের শাহ করছিল, অনেক বাংলাদেশের প্রথম রোড, যেটা দিল্লি থেকে একদম মায়ানমার পর্যন্ত গেছে, ওইটাও কিন্তু কুমিল্লার উপর দিয়ে গেছে। মানে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থাটা এমনি গড়ে ওঠে নাই। তারপর যখন ইংরেজরা আসে, ইংরেজরা আরো বেশি পাইরুটি প্রদান করলো কার উপরে? কুমিল্লার উপরে। দেখেন, তৎকালীন সময়ে এই বাংলার সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট গড়ে তুললো কুমিল্লাতে। তার অর্থ কি? কুমিল্লাটা সবকিছুর জন্য উপযোগী। এর পূর্ব যদি দেখেন 2000 বছরের ইতিহাস, আমার মাসুদ ভাই এখানে বলল 1821 সালে নোয়াখালী জন্ম, কিন্তু কুমিল্লার জন্ম প্রায় 2000 বছর আগে। এখানের সংস্কৃতি গড়ে উঠেছে, এটা কুমিল্লা কেন্দ্রিক সেক্ষেত্রে না আপনি কি কিন্তু। মনে করেন শুধু, সেক্ষেত্রে আপনি কি মনে করেন শুধু ইতিহাস দিয়ে, শুধু অতীত না দিয়ে না কি না না না, একটি আমি 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 ইতিহাসটা টানতেছি এর জন্য যে ঐতিহাসিকভাবে কুমিল্লাকে একটা ঐশ্বর্যপূর্ণ স্থান হিসাবে করা হয়েছে, যাতে জি কুমিল্লা কেন্দ্রিক কমিউনিকেশনটা সুন্দর হয়। এখন কাম টু জি দ্য পয়েন্ট, আমরা কোন 6টা জেলাকে নিয়ে বিভাগ করতে চাই? নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। জি কুমিল্লার এমন একটা অবস্থান, কুমিল্লার সেন্টার থেকে 60 থেকে 80 কিলোমিটারের ভিতর সবগুলো জেলার অবস্থান, জি যেটা আর কোথাও নাই। কারণ কমিউনিকেশনটা ব্রিটিশ আমলের থেকেই বেশি ধরি, জি ব্রিটিশ আমল থেকে এটা এইভাবে হয়েছে যে কুমিল্লা কেন্দ্রিক কমিউনিকেশন করা হয়েছে। তাইলে এখন বিভাগটা হইলে, কুমিল্লার বাইরে হইলে কিভাবে কমিউনিকেশনটা আপনি আপ করবেন? আপনি তো সেবা দিতে যাওয়ার জন্য মানুষকে জি কমিউনিকেশন করার আমি জন্যই আপনি আবারও বিভাগ আসবো করবেন। আপনার কাছে। আমি ফিরে যাব আমাদের ডক্টর আব্দুল কাইয়ুম মাসুদ ভাই। আপনাকে আবারও বলছি যে প্রশাসনিক কার্যকরী এবং জনগণের সেবাকে সহজ করা এই দিক থেকে আপনি, আপনার জেলা কতটুকু প্রস্তুত, আপনি কতটুকু মনে করছেন? ধন্যবাদ। এটা এটা কৌশলগত একটা ভালো প্রশ্ন। বিশেষ করে আমাদের এই মাকসুদ ভাই বারবারে বলছে যে আহ, কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, এটা আমরা এন্ডোর্স করি ডেফিনেটলি। আমরা উনি অলরেডি একটা তথ্য দিছে যে ঢাকা চিটাগাং হাইওয়ে 114 কিলোমিটার কুমিল্লার ভিতরে পড়ছে। এটা ফাইন, এটা তো খুব ভালো। এবং আমরা কিন্তু কুমিল্লার উপর দিয়ে কিন্তু আমরা নোয়াখালী আসি। জি আমরা যদি ঢাকা থেকে যেভাবে আসি কুমিল্লা, এখন প্রশ্ন হলো তাহলে তো কুমিল্লাতে তো যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আছে, মানে বিভাগ ছাড়াই কিন্তু দে হ্যাভ এ ভেরি গুড ট্রান্সপোর্টেশন সিস্টেম। তাদের রেল যোগাযোগ বলি,
তাদের সড়ক যোগাযোগ পরিমাণ, আপনি বলতে চাচ্ছি যে বিভাগ হওয়ার আগেই তো আপনি ইউ আর মেনটেনিং এ ভেরি স্ট্যান্ডার্ড পলিসি, স্ট্যান্ডার্ড কমিউনিকেশন। তাহলে আপনার এক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি আমাকে বলতে হবে যে নোয়াখালী থেকে ঢাকার দূরত্ব কত। নোয়াখালী থেকে ঢাকার দূরত্ব 180 or 90 কিলোমিটার, আর সেখান থেকে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব অনলি 70 or 80 কিলোমিটার। আমাদের বাংলাদেশে আমরা জানি যে যতই আমরা ডিসেন্ট্রালাইজ বলি না কেন, আমাদের সমস্ত কিন্তু কাজের কর্মকেন্দ্র হাব হলো কিন্তু ঢাকা। আমরা এভরি অল এম্বাসি থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সবকিছু ঢাকা যোগাযোগ করি। তাহলে আপনি যদি মনে করেন যে আপনি ঢাকা থেকে আজকে কুমিল্লা যাবেন, আপনি ইজিলি অফিস করা সম্ভব। 80 কিলোমিটার কিন্তু ইজিলি আপনি চাইলেও, মানে যদি ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটাকে স্ট্রং করা যায়, আপনি কিন্তু কুমিল্লার লোকরা কিন্তু কুমিল্লা থেকে ঢাকা গিয়ে অফিস করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি মাসুদ, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে সেদিক থেকে নোয়াখালী একটু পিছিয়ে আছে? ডেফিনেটলি আপনি যদি যোগাযোগে বলি, আমরা নোয়াখালী থেকে চিটাগাঙ্গের দূরত্ব 128 কিলোমিটার, নোয়াখালী থেকে কুমিল্লা থেকে আমি এক সেকেন্ড, আমি পক্ষান্তরে আমি মাসুদ রহমান আপনার কাছে আসব। আপনি কি আমাদের মাসুদ ভাইয়ের সাথে কি সহমত যে নোয়াখালী একটু পিছিয়ে আছে? না, আমি আমার কথাটা মাসুদ ভাই যেই কথাটা বলছে, কায়ুম ভাই যেই কথাটা বলছে, জি, উনি বলছে ঢাকার কথা, কিন্তু বিভাগীয় কার্যক্রম করার জন্য আমাকে কিন্তু ঢাকা আসতে হয় না, আমাকে যেতে হয় চট্টগ্রাম 135 কিলোমিটার দূরে। জি, জি, তাহলে কুমিল্লা থেকে চট্টগ্রামের দূরত্ব হলো 135 কিলোমিটার। জি, কুমিল্লা থেকে নোয়াখালীর দূরত্ব 70 কিলোমিটার। জি, এখন কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব 97 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার। জি। এখন কুমিল্লা এমন একটা ডিস্ট্রিক্ট, এমন একটা পয়েন্ট যেখান থেকে যে 6টা ডিস্ট্রিক্ট নিয়ে সেটা আমরা এই বিভাগ করার জন্য চিন্তা করছি, সবগুলোর সেন্টার হয়েছে কুমিল্লা। এখন আপনি যদি নোয়াখালীতে করেন, তাহলে একজন ব্রাহ্মণবাড়িয়ার ব্যক্তি নোয়াখালীতে যেতে তার প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তাহলে তার এটা বৈষম্যমূলক সেবা হয়ে যাবে। সেবার জন্য যদি বলেন, যোগাযোগের জন্য যদি বলেন, এবং সব কিছুর ক্ষেত্রেই কুমিল্লার একটা ভালো পজিশন। এটা আজকে থেকে গড়ে উঠে নাই, এটা শত শত বছর এইভাবে গড়ে উঠছে। আমি আপনাকে একটু থামাবো। নোয়াখালী যেতে একটা সেকেন্ড, নোয়াখালী যেতে কুমিল্লায় হয়ে যাইতে হবে। এই পলিসিটা গ্রহণ করছে এখন থেকে 300 বছর আগে। এখন আমরা আজকে আইসে হঠাৎ করে কি চেঞ্জ করার ক্যাপাসিটি আছে বলেন? জি, চেঞ্জ কেন করব? নোয়াখালী থেকে কুমিল্লা যেতে চেঞ্জ কেন করতে হবে? না, তাইলে নোয়াখালীর মানুষ যদি কুমিল্লা না আসতে পারে, তাইলে এখন এই পয়েন্টটা এখানে রাখি। এখন ধরেন বৃহত্তর কুমিল্লার প্রায় 1,30,00,000 মানুষ বৃহত্তর কুমিল্লায় বসবাস করে। সেই ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালীতে বসবাস করে কত? 35 লক্ষ হলো নোয়াখালীর, আর সব মিলে সেরা আপনাদের 65 লক্ষর কাছাকাছি জনসংখ্যা। 80 লাখ হইলে যদি বর্তমান রেশিও ধরেন, তাইলে কুমিল্লার জনসংখ্যা হয়ে যাবে প্রায় 1.5 কোটির কাছাকাছি বৃহত্তর কুমিল্লার। তাইলে আপনারা 80 লক্ষ মানুষের সুবিধা করার জন্য 1.5 কোটি মানুষেরকে ভোগান্তিতে নিতে চান? এটা কি সেবার মান হলো? না, এখানে আপনার সাথে আমি যোগ করব যে আপনার যদি কুমিল্লা বিভাগ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন যে কুমিল্লাবাসী সেবা নেওয়ার জন্য নোয়াখালী আসতে হবে। আর আমাদের যদি কুমিল্লা বিভাগ যদি দেওয়া হয়, তাহলে নোয়াখালীবাসী সেবার জন্য কুমিল্লা যেতে হবে। আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন? জি, আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাচ্ছি, বলবো? জি, বলেন। এখন বিভাগ হওয়ার জন্য আপনারা সেবার জন্য চিন্তা করতেছেন কোথায় যাবেন। নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ ইতিমধ্যে 42টা সেবা কুমিল্লা থেকে গ্রহণ করছেন অলরেডি, বছর কয়েক যুগ ধরে অলরেডি এস্টাবলিশড সবকিছু কুমিল্লাতে। এখন আমার জেলা দেখে না, আমি যদি নোয়াখালীর মানুষও হইতাম তাহলে আমি বলতাম। কিন্তু নোয়াখালী নিয়ে আমার কিন্তু খুব এই বিতর্ক বাইরে যে আমাদের কিন্তু অনেক ভালো সুন্দর ফলপ্রসূ চিন্তা করা উচিত ছিল এবং করা যেত। কিন্তু যেমন নোয়াখালী
কুমিল্লার মানুষ কুমিল্লাতে ইনভেস্ট করে। দেখেন কুমিল্লা ইপিজেটে এই গত 3 দিনের নিউজ দেখেন, সবগুলো ন্যাশনাল মিডিয়া হইতে আরম্ভ করে যে কুমিল্লা ইপিজেড সবচেয়ে সাকসেসফুল ইপিজেড বাংলাদেশের ভিতর। প্রায় $1 বিলিয়ন বাৎসরিক এখানে ইয়া হয়, সরকারের ইয়া রপ্তানি হয়। এই যে বিষয়টা কুমিল্লাতে এক্সপোর্ট জোন হইল, এত স্ট্রং হয়ে গেল, নোয়াখালীতে হলো না কেন? কিন্তু নোয়াখালীতে কিন্তু দেশের শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ী আছে, নোয়াখালী তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, অনেক ভালো, অনেক স্বাবলম্বী। জি, স্বাবলম্বী। আমার সমস্যাটা হলো যে নোয়াখালীর মানুষই নোয়াখালীতে ইনভেস্ট করে না। কারণ কি? নিজের দেশকে তো আগে ভালোবাসতে হবে। না, আপনার সাথে সহমত না। এক্ষেত্রে আমি একটু বলবো, আপনি যে পয়েন্ট বলছেন এই পয়েন্ট আমি কমপ্লিটলি এগ্রি করি। কারণ আপনি যদি কারণ কেন ইনভেস্ট করে না, কারণ নোয়াখালীতে যোগাযোগ, কারণ আমরা তো না ভাই, কারণ খুঁজতে যাব না, কারণ খুঁজবে যারা ইনভেস্টর তারা। কিন্তু আমি আপনাদের দুজন, আমি মাসুদ ভাইকে যে সাপোজ আমি নোয়াখালী থাকি বা আপনি নোয়াখালী থাকেন, কুমিল্লা থাকেন, তাহলে কেন মানুষ এখানে ইনভেস্ট করে না সেটা তো আমাদেরকে বলতে হবে। ধরেন নোয়াখালী, আমি একটা এক্সাম্পল অলরেডি দিছি, একটা 4 লেন, সেটা এখনো কমপ্লিট হয়নি, 17 সালে শুরু হয়ে। ঠিক একইভাবে নোয়াখালীতে যদি আপনি বলেন অপরচুনিটি, এখানে ধরেন শিক্ষা, এখানে স্বাস্থ্য, অল সাইড, এখানে কিন্তু বিনিয়োগ বেশি নাই। এটাই তো আমাদের যুক্তি যে কুমিল্লাতে আপনি অলরেডি বলছেন 42 সেন্টার আছে যেখানে সব সার্ভিস গুলো পাওয়া যায়। কুমিল্লাতে ইপিজেড আছে, কুমিল্লাতে ক্যান্টনমেন্ট আছে, কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, এভরিথিং ইউ হ্যাভ, আপনার সবকিছু তো আছে। তাহলে আপনাকে আপনার আছে, তাহলে তো আপনাকে বিভাগ দিলে তো আপনার উন্নতি হবে না, বরংস যা নাই সেখানে বিভাগ দিলে এই জিনিসগুলো তৈরি হওয়ার সুযোগ তৈরি হবে। আমি এটাই বলতে চাচ্ছি। না, আমার আছে বিদায় যে আমার থেকে আপনি কেড়ে নেবেন, এটা কিন্তু ওয়ার্ল্ডের পলিসির ভিতর পড়ে না। আমি কেড়ে নেব না, বরং আমি প্রস্তাব করব কুমিল্লাকে রাজধানী করা হোক। আমি আসছি আপনাদের দুজনের কাছ থেকে। প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কুমিল্লা এবং নোয়াখালী দুই জায়গাতেই মানুষ আন্দোলন করছে। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যুক্তি বনাম কুমিল্লা বিভাগের দাবি এবং নোয়াখালী বিভাগের দাবিকে আন্দোলন কে বেশি যৌক্তিক, এই অনুষ্ঠানটি দেখছেন। আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের দুজন অতিথি। তাদের কাছে প্রশ্ন, কুমিল্লা ও নোয়াখালী দুই জেলাতে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের পিছনে কি কোনো রাজনৈতিকভাবে প্রভাবিত করার কোনো মহল রয়েছে? আপনি কি মনে করেন জনাব মাকসুদুর রহমান? রাজনীতি তো সব জায়গায় রং ছড়ায়, বুঝলেন না? সব পরিস্থিতিতে রাজনীতি আমি মনে করি যে এই মুহূর্তে যে কুমিল্লার মানুষের যে দাবিটা অনেক যৌক্তিক দাবি ছিল, এবং আমি মনে করি যে কুমিল্লাকে অপ্রীতিকর ঘটনা, অ্যাম্বুলেন্সে হামলা, লাশবাহী গাড়িতে হামলা, অ্যাম্বুলেন্সের হামলাটা এটা ব্যক্তিগত দ্বন্দ্ব। আমি এটা দেখেছি, ব্যক্তিগত দ্বন্দ্বকে আমরা সার্বিকভাবে বাসের পদ্মার বাজার বিশ্ব রুটে যে বাসে ইয়া করছে, থামাইয়া নোয়াখালী মানুষদেরকে থামাই রাখছে, যে এটার জন্য অবশ্যই আমরা যারা বিবেক, আপনি আমার ফেসবুকে ঢোকেন, আমার পেজে ঢোকেন, আমিও নিজেও এটা নিয়ে ভিডিও দিয়েছি এবং বলছি যে এটা কখনো কঠিনকালে, কারণ নোয়াখালীর মানুষ আমাদের দূরে কেউ না, খুব কাছের মানুষ, প্রতিবেশী, এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তবে আমি এই উপলক্ষে আমি কিন্তু ওই যে কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন আছে কুমিল্লা, জি, ওইটার সাথে কিন্তু আমি আছি। হয়তো আমি প্রবাসে থাকি বা উপদেষ্টা হিসেবে ছিলাম ওরা যখন এটা করে, বা ওই যে টিপু ভাই বা আরো যারা, ওই যে নাইম কুরিয়া, আমরা 10-12 জনই গত 7-8 বছর যাবত আমাদের একটা আছে, টিম আছে, যারা নাকি ওই যে বিভাগ নিয়ে সেটা নোয়াখালীর সাথে তর্ক করতে হবে এটার জন্য কিন্তু কখনো করি নাই, আমরা কখনো চিন্তাও করি নাই। আমরা আমাদের আমি ফিরে আসবো মূল প্রশ্নে, যে আমি মাসুদ ভাই, সরি আপনাকে থামাচ্ছি আমাদের সময় স্বল্পতার কারণে। আমি ডক্টর কাইম সাহেবের কাছে ফিরে আসবো, যে এই আন্দোলনটাকে কি কোনো রাজনৈতিক মহল প্রভাবিত করছে নাকি এটা জনগণের চাহিদা নোয়াখালী বিভাগ? এটা ভালো প্রশ্ন করছেন। এটা আমি মনে করি যে বর্তমানের আন্দোলনের ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ হলো দেখেন,
2022 সালে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নোয়াখালী বিভাগ ঘোষণা করেনি। যেখানে মেঘনা নামে বিভাগ ঘোষণা করতে চেয়েছিল, ফরিদপুর নামে দুটা ঘোষণা করতে চেয়েছিল, উনি কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি। আপনি দেখেন ফ্যাসিনজম বলি আর যাই বলি না কেন, গত 16 বছরে কিন্তু শেখ হাসিনা দাপট দেখিয়েছে, এবং এই দাপটের মধ্যেও কিন্তু সে এই সাহসটা করেনি যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবে। তাহলে এখানে রাজনৈতিকভাবে প্রশ্ন এসে যায়, তাহলে যেখানে একটা অনির্বাচিত সরকার, তাদের মূল কাজ হলো দেশের নির্বাচন দেওয়া, তাহলে তারা কেন যে এটা হাত দিল? তা আমাকে বলতেই হবে যে এখানে আমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে এই বিষয়টাতে পলিটিক্যালি যে একটা রিকনসিলিয়েশন, সেখানে না গিয়ে পলিটিক্যাল বায়াসনেস করা হয়েছে। অর্থাৎ মনে করা হচ্ছে যে কুমিল্লার প্রতিনিধিত্বকারী মানুষের সংখ্যা বেশি, উপদেষ্টা পরিষদে আমরা একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে, বাই দ্যাটস রুলস আমরা এখন এটাকে করে ফেলতে পারবো। না হলে এই সরকার তো দরকার ছিল না কোনো এটা নিয়ে কোনো কথা বলা। এটা জনপ্রতিনিধি আসবে, তারা উভয় মানুষ কথা বলবে, দেশে মানুষের সাথে মত বিনিময় করবে, সংসদে আলোচনা হবে, বিভিন্ন আলোচনা করে একটা প্রয়োজনে একটা ফেজিবিলিটি স্টাডি হতে পারে, সেখান থেকে সুবিধা অসুবিধা বিবেচনা করে দে ক্যান মেক দ্য ডিসিশনস। আমি মনে করি যে এই পলিটিক্যালি এই কাজটা করতে গিয়ে বরং বর্তমান সরকার বিতর্কের মধ্যে পড়ে গেল এবং দুইটা এলাকাকে অশান্ত করে দিল, এবং এটার রাজনৈতিক প্রেক্ষাপটটা খুবই অ্যালার্মিং। কারণ এই যে আমরা দেখলাম যে কিছুদিন পর ঘটনাগুলো হচ্ছে, তাহলে সামনে ইলেকশন, এখন যদি আপনি একটা বিভাগ, দুটা বিভাগের প্রায় কোটির বেশি মানুষ, 2 কোটির মতো মানুষকে আপনি মুখোমুখি করে দেন, তাহলে এটা তো বরং সেই সরকারের যে অস্তিত্ব সেখানে প্রশ্নবিদ্ধ করবে। জি, আমি মাকসুদ ভাই মনে হয় কিছু বলবে, আমি হ্যাঁ যোগ করব। জি, আমি এই বিষয়টাকে নিয়ে যদি বলেন 2022 সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের কুমিল্লার তৎকালীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আকম বাহাদুর বাহার ভাইয়ের যে বয়াস হয়েছিল, যে তর্কাতর্কি হয়েছিল যে কুমিল্লাকে নাম দেওয়ার জন্য, তখনও তৎকালীন প্রধানমন্ত্রী বলছিল যে এই বিভাগের হেড অফিস কিন্তু কুমিল্লায় হবে, শুধু নামটা ভিন্ন হবে, হেড অফিস সবকিছু করে ফেলছে, কিন্তু কুমিল্লা কিন্তু অলরেডি হ্যাজ বিন স্টার্টেড এভরিথিং। বুঝলেন ভাই, মাসুদ ভাই? বিভাগীয় সব কার্যক্রম কিন্তু কুমিল্লাতে আছে। আমি এক্ষেত্রে এগ্রি যে উনি করে ফেলেও কিন্তু উনি ঘোষণা করার সাহস পায়নি। না, উনি দেখেন উনি কি বলছে, উনি বলছে যে বাহার তুমি তোমার অন্যান্য এমপিদের মতামত নিয়ে আসো। কার? ওই যে চাঁদপুরের, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর, ফেনী, উনি নিজে ইচ্ছা করে দিতে চায় না এই কুমিল্লা নামে, ওনার ব্যক্তিগত আক্রোশ। এটা এই রাজনৈতিক বিষয়টা, তার এই কথাটি আমার স্পষ্ট যে কু নামটা স্মরণ করলেই খন্দকার মোস্তাকের কথা চলে আসে। কুমিল্লা নাম স্মরণ করলে তো কু দিয়ে তো কোরআন হয় ভাই। জি, কোরআনুল কারীম যদি উচ্চারণ করি, কোরআন কু দিয়ে হয় না ভাই? তাইলে আমরা মুসলিম হিসাবে কোথায় চলে যাই? মুস্তাকের নামের সাথে শেখ মুজিবুর রহমানের নামের মিল আছে, কুমিল্লার নামের সাথে তো মিল নাই। আমরা এই টপিকটাতে যাব না, আমি আপনাদের দুজনকে থামাচ্ছি। আমি আওয়ামী লীগও বলি না, বিএনপি কেও বলি না, জামাতকেও বলি না, আমি বলতে চাই আমার কুমিল্লা নিয়ে, কুমিল্লার প্রশ্নে আমি আপসী। কারণ আমি ওইখানে আমি একটু থামাবো আপনাকে। জি, আমরা ধন্যবাদ আপনাদেরকে। ডক্টর কাইয়ুম, আপনার কাছে আসবো। যদি সরকার একটি মাত্র বিভাগ ঘোষণা করে, তাহলে আপনি দেশের উন্নয়নের জন্য কোন জেলাকে আপনি বেশি লাভজনক মনে করবেন, কুমিল্লা বিভাগকে নাকি নোয়াখালী? আমি মাসুদ ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। সরকার বিভাগ যেটাই ঘোষণা করুক না কেন, সরকার, আমি মনে করি এটা স্টাডি করা উচিত সরকারের, যে কোন জায়গা বিভাগ ঘোষণা করলে কোন অঞ্চলে মানুষের প্রবলেম সলভ হবে, কোন অঞ্চলের মানুষের ইকোনমিক গ্রোথ বাড়বে, কোন অঞ্চলের মানুষ পিছিয়ে আছে। আপনি যদি মনে করেন যে নোয়াখালী, বাংলাদেশে কিন্তু যেমন কুমিল্লার, আমাদের কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো একটা বঙ্গোপসাগর রাস্তা, মানে আই হ্যাভ চান্স, আমার কিন্তু ল্যান্ড বাড়তেছে, নোয়াখালীর এখন ল্যান্ড বাড়তেছে, সুবর্ণচর, এখানে নিজুম দ্বীপ কেন্দ্রিক ল্যান্ড বাড়তেছে, জাহাজ মারার চর যেখানে রোহিঙ্গাদেরকে এখন রাখা হয়, সেই অর্থাৎ আমার সুযোগ বাড়তেছে। তারপরে ইকোনমিক যে গ্রোথ, নোয়াখালীতে ক্যান্টনমেন্ট নাই, নোয়াখালীতে ইপিজেড নাই, নোয়াখালীতে ইকোনমিক জোন নাই, এয়ারপোর্ট নাই, অথচ নোয়াখালীর লোকরা রেমিটেন্সে দেশের টপ 10 এর মধ্যে একজন। নোয়াখালীর লোকজন যদি মনে হয় রিসেস পিপল এখানে বেশি অবস্থান করে, তার মানে ইকোনমিতে আমার অনেক বেশি কন্ট্রিবিউশন আছে, পলিটিক্সে আমার অনেক বেশি কন্ট্রিবিউশন, কিন্তু আমি বেনিফিট পাচ্ছি না। তো এইগুলো চিন্তা করতে গেলে যদি আমরা ডিসক্রিমিনেশন
ইকোনমিক্স চিন্তা করি, দেশের ওয়েলফেয়ার ইকোনমি চিন্তা করি, ডেফিনেটলি নোয়াখালী হওয়া উচিত। কারণ কুমিল্লাতে জি, আমার মাসুদ ধন্যবাদ ভাই বলতেছে কুমিল্লাতে ধন্যবাদ। অলরেডি অনেক কিছু আসছে, আমার তো নাই। আমি জনাব সুতরাং বিভাগ হলে আমার এগুলো হবে। জি ধন্যবাদ জনাব মাকসুদুর রহমান, আপনার কাছে ফিরে আসব যে আপনি কোন জেলা বিভাগ হলে আপনি মনে করবেন যেটি দেশের উন্নয়নের জন্য কাজ করতে বেশি সুযোগ হবে? ধন্যবাদ ভাই। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটা বলবো, আর আমি যে লেখাপড়া করে স্টাডি করে এই বিষয়ে যতটুকু জানছি এখন পর্যন্ত। জি দেখুন, নোয়াখালী বিভাগ হোক এই ব্যাপারে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু বাংলাদেশের প্রাচীন বাংলার 3টা শহরের মধ্যে অন্যতম শহর হলো কুমিল্লা। এই শহরকে তো আপনি অ্যাভয়েড করতে পারেন না। তাইলে জি কুমিল্লা হলো, এবং সবকিছু আছে। কি লাগবে জানেন? কুমিল্লাতে লাগবে শুধু একজন ডিআইজি, মানে ডিভিশনাল জি যিনি পুলিশদেরকে নিয়ন্ত্রণ করে এটা। আর জি ওই যে আরেকটা বিভাগীয় কমিশনার, যেটা নাকি ওই যে ডিসির উপরে যেটা থাকে আর কি, এই জি 2টা অফিসার হইলে কুমিল্লাতে কালকেই বিভাগ। এবং এটা করতে বাংলাদেশ সরকারের 5 কোটি টাকা খরচের বেশি হবে না করতে। জি তার মানে কুমিল্লা লাগবে শুধু 5 কোটি টাকা। জি কুমিল্লার অবকাঠামো বা শহরের আয়তন, সিটি কর্পোরেশন সবকিছু কুমিল্লাতে জি আছে। আপনি জি গুগলে ঢুকেন ভাই, গুগলে আপনারা ঢুকেন, দুইজনেই শিক্ষিত মানুষ, আপনি প্রফেসর মানুষ ইউনিভার্সিটির, শ্রদ্ধা রেখে বলছি মাসুদ ভাই, আপনি গুগলে ঢুকে বাংলাদেশের বেস্ট 20 সিটিজ ক্লিক করেন, 20 সিটির ভিতরেও নোয়াখালী নাম আসে না। আপনি যাকে বিভাগ করতে চাচ্ছেন, যাকে নবম সিটি হিসাবে করার জন্য গড়তে চাচ্ছেন, তার নাম আসে না, কোনোভাবে আসে না। কারণ ওই যে নোয়াখালী চৌমুহনীর ওই এলাকাটারই আয়তন শুধু 20 বর্গ বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে সেটা জি একটা বিভাগীয় শহর এভাবে করা যায় না। জি আপনার ধন্যবাদ আপনার সাথে আমি খুব খুশি হয়েছি একটা বিষয়ে, নোয়াখালীর দক্ষিণ দিকে যে চর জাগতেছে, অনেকগুলো চর জাগতেছে, বাংলাদেশে আরো সম্প্রসারিত হওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে। একজন বাংলাদেশি হিসাবে এইগুলো শুনলে আমারও বুক ভরে ওঠে। নোয়াখালীকে জি কেন আমি ছোট করে দেখব? অবশ্যই চাই যে ওদিক দিয়ে বাংলাদেশের বিস্তৃতি ঘটুক, কিন্তু সাথে সাথে বিশ্ব জলবায়ু কি বলছে, গ্রিন হাউস এফেক্ট কি বলছে? বলছে যে জি সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, জনাব মাকসুদুর রহমান, আমরা খুবই সময়ের দ্বার প্রান্তে জি আপনাকে জি 25% ইয়া করে যাবে, জি সাগর গর্ভে বিলীন হয়ে যাবে। তখন তো জি নোয়াখালী একবার কিন্তু সাগর গর্ভে বিলীন হয়ে সেটা চৌমুনিতে আপনারা শহর, আবার যে এটা ডুববে না, এটা না, আল্লাহ না করুক, কারণ এটা ছোট্ট বাংলাদেশ, আরো যদি ছোট জি হয়ে যায় তাহলে খুব খারাপ। তো কুমিল্লা বিভাগ হোক, নোয়াখালী সিটি কর্পোরেশন, এবং জি আস্তে আস্তে অবকাঠামোগত উন্নয়ন হোক। আমি আপনাদের এই 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 আজকের এই লাইভের মাধ্যমে আমরা আসবো আপনার নোয়াখালীর কাছে নোয়াখালী আসবো আপনার কাছে বিজনেসম্যানদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ নোয়াখালীতে যে শিল্প প্রতিষ্ঠান করুন। আপনারা ঢাকা, জি চিটাগং, ওই এই ইয়াতে বিভিন্ন ডিস্ট্রিক্টে করেন না, জি, শুধু আমরা আসবো এলাকাতে আপনার করুন। কাছে আমরা আসবো আপনার কাছে ধন্যবাদ, আমাদেরকে একটু ধন্যবাদ। সুযোগ দিতে হবে। জি, বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রের নতুন বিভাগ গঠন এবং সবচেয়ে আলোচিত ইস্যু, প্রিয় দর্শক আপনারা দেখছেন, একদিকে কুমিল্লা বলছে ঐতিহ্য ও ইতিহাসের যোগ্য সম্মান তারা চায়, ঐতিহ্য এবং ইতিহাসের যোগ্য সম্মান তারা চায়। ইতিহাসের অন্যদিকে নোয়াখালী বলছে উপকূলের উন্নয়ন আর বাস্তব চাহিদার প্রশ্নে তাদের দাবি বেশি যৌক্তিক। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন কুমিল্লা বিভাগ নাকি নোয়াখালী বিভাগ, কে বেশি যৌক্তিক? দর্শক, আপনাদের উপরে বিচারের ভাগ ছেড়ে দিলাম। আসবো ডক্টর কাইমের কাছে শেষ প্রশ্নে। হঠাৎ শুনলেন নোয়াখালীকে বিভাগ, আপনাদের যে দাবি সেটি সরকার মেনে নিল, আপনার অনুভূতি কি হবে? আমি অ্যাকচুয়ালি দেখুন, আমি এক্ষেত্রে আমার অনুভূতি আমি মনে করি খুব বেশি রিয়াকশন হবে না। কারণ আমরা দেখেন বাংলাদেশে অনেকগুলো বিভাগ আছে, যেমন রাজশাহী বিভাগ আছে। আপনি কি জি মনে হয় রাজশাহীতে সব কাজ করা যায়? রাজশাহীর মানুষ কিন্তু বিদেশে যেতে গেলে ঢাকা আসতে হয়, রাজশাহীর মানুষকে ভালো চিকিৎসার জন্য ঢাকা আসতে হয়, কোর্টে গেলে ঢাকা আসতে হয়। আপনি যদি মনে করেন আমাদের নবীনতম বিভাগ যে রংপুর, রংপুর কি রেলের বিভাগ হওয়ার পরে সত্যিকার অর্থে কি বিশাল ডেভেলপমেন্ট হয়ে গেছে?
তারপর ধরেন ময়মনসিংহ, তারা কি সত্যি খুব বেশি ডেভেলপ হয়ে গেছে? তো এখানে নোয়াখালী বিভাগ হয়ে যাওয়ার পরে আমার কাছে খুব বেশি যে চেঞ্জ হবে তা না, তবে আমি আশাবাদী যে নোয়াখালী বিভাগ হওয়ার পরে নোয়াখালী মানুষের যে বঞ্চনার জায়গাগুলো আছে, যে একটা বিভাগ কেন্দ্রিক শেষ পর্যায়ে আমাদের হ্যাঁ সেটা শুরু হবে, এবং শুরু হওয়ার ক্ষেত্রে এটা একটা প্রথম ধাপ হবে। এক্ষেত্রে আমি ডেফিনেটলি হ্যাপি থাকবো যে আপনি নোয়াখালী বিভাগ যদি সরকার আপনার দাবি মেনে নেয়, আপনি চাচ্ছেন যে এটা আপনার যথাযোগ্য দাবি, এতে আপনার সারপ্রাইজ হওয়ার কিছু নেই। নোয়াখালীকে বিভাগ ঘোষণার জন্য নোয়াখালীর পক্ষে অনেক যৌক্তিক কারণ রয়েছে, তাই কি বলতে চাচ্ছেন? রাইট, ডেফিনেটলি আমি এটা বলতে চাচ্ছি যে কুমিল্লা, আমি 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 1 মিনিট বলবো, 30 সেকেন্ড বলবো, একটা আমি মিসিং করে গেছি। যেমন কুমিল্লা এবং নোয়াখালী আমার অনেক বন্ধু আছে, আমাদের সবারই বন্ধু আত্মীয় স্বজন আছে, এবং বিভাগ আন্দোলনটা হতেই পারে, প্রত্যেক জেলার মানুষ তো চাইতেই পারে, এটা সরকারের সিদ্ধান্ত। কুমিল্লাকে বিভাগ দিলে নোয়াখালী মানুষ আমার কোনো প্রবলেম নাই, আবার নোয়াখালীকে বিভাগ দিলে কুমিল্লার প্রবলেম নাই। কিন্তু অতি সম্প্রতি আমরা যেগুলো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গাড়ি, আমার মনে হয় এক্ষেত্রে আমাদের উভয়কে সংযত হওয়া, বিশেষ করে আমি কুমিল্লার ফ্রেন্ডদেরকে বলবো, আমরা রাস্তা তো ইউজ করতেই হবে আমাদেরকে, আপনারা কোন রাস্তায় আমরা যাব। আমার মনে হয় বিভাগ আন্দোলনটাকে আমরা আন্দোলনের মধ্যে রাখি, এটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে না নিয়ে যাই আমরা, এটা আমার অনুরোধ থাকবে আর কি। যে আমাদের দর্শক আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন, আপনারা যদি অনুমতি দেন আমি নিয়ে নিব। তার আগে আমি জনাব মাকসুদুর রহমান, আমাদের সময় টিভি প্রতিনিধি ইটালি এবং জার্নালিস্ট, আমাদের স্টুডিওতে আজকে আমাদের সাথে রয়েছেন। আপনার কাছে প্রশ্ন, কুমিল্লা বিভাগ হয়ে গেল আগামীকাল, সরকার মেনে নিল, আপনার অনুভূতি প্লিজ। আমি তো একজন কুমিল্লা নাগরিক হিসেবে অবশ্যই উৎফুল্লিত হব, এটা অনেকদিন প্রতীক্ষার ফল। কারণ যখনই গুগলে ঢুকি বাংলাদেশের প্রথম 5টা শহরের নাম লিখলেও কুমিল্লার নাম চলে আসে, যেখানে কুমিল্লা শহর রেমিটেন্সে সবচেয়ে উপরে। এবং শুধু কুমিল্লা না, এই যে 6টা ডিস্ট্রিক্ট আছে, 6টা ডিস্ট্রিক্ট টপ 10 এর ভিতরে এই 6টা ডিস্ট্রিক্টের, তবে কুমিল্লা সবার আগে আছে। নোয়াখালীও এগিয়ে আছে, কিন্তু কুমিল্লা সবচেয়ে বেশি এগিয়ে আছে। তো আমি মনে করি যে আমরা দর্শকের অনুভূতি জেনে নেই। আমাদের আজকের এই অনুষ্ঠানটি জি আমরা বলবো কিছু, আমি তো শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনাকে শুনতে পাচ্ছি। দর্শকদের সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই, আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন বাংলাদেশ থেকে জনাব রাজু আনোয়ার। তিনি বাংলাদেশ থেকে বাংলা প্রভাতের একজন দিক নির্দেশক এবং তিনি সরাসরি স্টুডিওতে কাজ করে যান। এবং আমাদেরকে কবিরুল হোসাইন, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীতে কিচ্ছু নাই বাট নোয়াখালীর বিভাগ চাই। আরেকজন বন্ধু লিখেছেন আনোয়ার বিন মাহমুদ, ভালো আলোচনা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। এমডি আনোয়ার লিখেছেন নোয়াখালীর বিভাগ চাই, এবং আসমা সাইম তুতুল লিখেছেন নোয়াখালীর বিভাগ চাই। আমাদের কিছু প্রশ্নও এসেছে এই মুহূর্তে। তো আমি বলবো যে নোয়াখালীর মানুষ বেশি নোয়াখালী বিভাগের জন্য অনেক আন্দোলন করে যাচ্ছেন। এই আন্দোলনের জন্য আপনাদের দুজনের পক্ষ থেকে শান্তিপ্রিয় বার্তা, যেন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা না পাই। ধন্যবাদ জনাব ডক্টর কাইয়ুম। জি, আমি কথা আগে বলছিলাম, এটা অ্যাকচুয়ালি বিভাগ আন্দোলন নোয়াখালীর মানুষ তাদের প্রয়োজনে অবশ্যই করবে, কুমিল্লার মানুষও করবে। এতে এতে এটা আমি মনে করি গণতান্ত্রিকভাবে তাদের প্রত্যেকের অধিকার আছে তার দাবি আদায় করার জন্য, এবং এই আন্দোলন যে কোনো যারা করতে পারে। তবে আমাদের মধ্যে অবশ্যই সৌহার্দ্য রাখতে হবে, কারণ আমরা পাশাপাশি, আমরা এই দেশের মানুষ, এই দেশের মায়ের সন্তান, আমরা অবশ্যই আন্দোলন করবো সুশৃঙ্খল ভাবে, দাবি জানাবো সুশৃঙ্খল ভাবে। আমরা এমন কিছু করবো না যে করার মাধ্যমে যে আমাদের উভয় পাশাপাশি দুটা বিভাগের মানুষের, জেলার মানুষের মধ্যে যাতে কোনো না কোনো ভাবে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি নষ্ট না হয়। একইভাবে যেহেতু আমরা কোনো না কোনো ভাবে একে অপর নির্ভরশীল, আমরা এটা মনে রাখতে হবে যে আমি যদি একজনকে সম্মান না করি, আমিও তার সম্মান চাইতে পারবো না। ধন্যবাদ আপনাকে। জি জনাব মাকসুদুর রহমান প্লিজ। ধন্যবাদ। আজকে এই লাইভটি যারা শুনছিলেন এবং যারা এর সঙ্গে পরবর্তীতে সংযুক্ত হবেন সবাইকে আমার কাছে একটা অনুরোধ থাকবে, নোয়াখালী এবং কুমিল্লা প্রতিবেশী দুটি জেলা, এবং একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্ক থাকা আমাদের বাঞ্ছনীয়।
ইতিমধ্যে আমাদের দুই ডিস্ট্রিক্টের মধ্যে অনেক আত্মীয় স্বজনও আছে, বিয়ে শাদী আত্মীয় স্বজন অসংখ্য মানুষের। জি, তারপরেও কেন আমরা খারাপ শব্দ ইউজ করব? জি, ভিডিও করে ভিউর জন্য যাতে আমরা এগুলো না করি প্রথমত। ধন্যবাদ। দ্বিতীয়ত এক্স্যাক্টলি, দ্বিতীয়ত আমরা বুঝতে চেষ্টা করতে হবে যে 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 যেটা পাওয়ার সেটা পাবে। যে ক্লাস 9 পর্যন্ত পড়ে ক্লাস 10-এ উঠবে, উঠে তারপরে ম্যাট্রিক পরীক্ষা পাশ করবে, এটাই নিয়ম। কেউ ইচ্ছা করলে ক্লাস 5 জি, থেকে করতে পারবে না। তো আমি চাই, আমার অনুরোধ, নোয়াখালীর উপপতিরা প্লিজ নোয়াখালীর উন্নয়ন করুন, এবং নোয়াখালীতে আরো অনেক কিছু হবে। এবং কুমিল্লার ধন্যবাদ। যদি বিভাগ হয় এবং এখানে যদি উন্নয়ন হয়, যাতে নোয়াখালীতে এমন কিছু হয়, যাতে হাব হয়, জি, পর্যটন শিল্পর বিকাশ হয়, সমুদ্র কেন্দ্রিক অনেক কিছু হয়, তাতে যাতে কুমিল্লার মানুষেরও অংশগ্রহণ ভালো থাকে, যাতে জি, সুন্দর হয়, আগামীর ভবিষ্যৎ একটা বাংলাদেশ সুন্দর হয়, তার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ। অনুরোধ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাকসুদুর রহমান, জার্নালিস্ট, সময় টিভি, প্রেসিডেন্ট, বাংলা প্রেস ক্লাব ভেনিস, বাংলা প্রভাত স্টুডিওতে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে। পক্ষান্তরে ডক্টর আব্দুল কাইয়ুম মাসুদ, প্রফেসর, ডিপার্টমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ডক্টর কাইয়ুম, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, নোয়াখালী ধন্যবাদ। নাকি কুমিল্লা, আপনারা জানেন যে কোনটি হবে বিভাগ, সেটি আমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা দু জেলার ভ্রাতৃত্ববোধকে, আমরা অপ্রীতিকর ঘটনা থেকে আমরা দূরে থাকব। আমাদের দু জেলাতেই রয়েছে সমান বিচরণ। সরকার যেটি বিবেচনা করেন এবং আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা যেন ভ্রাতৃত্ব, অথবা এটি যেন শান্তিপূর্ণ আন্দোলন হয়, এটি যেন একটি শান্তিপূর্ণ দাবি হয়, এইটি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে আজকে আপনাদের উপরে যুক্তি ছেড়ে দিলাম। নোয়াখালী নাকি কুমিল্লা, কে পাচ্ছেন বিভাগ? ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে কোনো এক পরিসরে। আসসালামু আলাইকুম।